গুড ইভিনিং স্টুডেন্টস, ইংলিশ উইথ এসএস চ্যানেলে সকলকে ওয়েলকাম। মাইসেলফ সুশান্ত স্যার। তো সকল স্টুডেন্টদের রিকোয়েস্টে আরেকটি ইংরেজির উপর বেসিক ক্লাস নিয়ে আসলাম। তো আজকের টপিকটা দেখো, ইউজ অফ এনাফ। এনাফের ব্যবহার। এনাফ মিন্স কি বলবো, যথেষ্ট। তো এই এনাফ ওয়ার্ডটি সেন্টেন্সে কোন কোন পার্টস অফ স্পিচ হিসাবে ব্যবহার করা হয় সেটা দেখো। এটার নাম তুমি সিজিএল স্পেশাল বলতে পারো, তার কারণ সিজিএল পরীক্ষা সম্ভবত শুরু হয়ে গেছে। তো সিজিএল এ যে সমস্ত এরর গুলো আসে, হ্যাঁ, তো তার উপর বেস করেই আজকের ক্লাসটা আমি সেট করেছি। অন্যান্য পরীক্ষা তো আসে, সেটা এমটিএস বা 10+2 বা আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টেরও এক্সামে হতে পারে। তো ক্লাস শুরু করার আগে একটা কথা বলে নেই যে প্রতিদিন যেহেতু আমি দুটো করে ক্লাস দিচ্ছি, ক্লাস কেউ পেন্ডিং রাখবে না। পেন্ডিং রাখলে এমন একটা সময় আসবে একসাথে 20টা-25টা ক্লাস জমে যাবে, তখন তোমাদের পক্ষে দেখা সম্ভব হবে না। এনাফের ব্যবহার ম্যাক্সিমাম ক্যান্ডিডেটই জানে না। খুব কম সংখ্যক ক্যান্ডিডেট আছে যে ইংরেজিটা গভীরে গিয়ে পড়ে বা কি বলবো স্টাডি করে। তো দেখো শুরু করি। তো এনাফ একটা সেন্টেন্সে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব দুভাবে ব্যবহার হতে পারে। তো আমি কি করে বুঝবো কোন জায়গায় অ্যাডজেক্টিভ কোন জায়গায় অ্যাডভার্ব? দেখো, প্রথমে আগে এক্সাম্পল দুটো দেই, তারপরে ডিসকাশনে যাই। মিস্টার দেব হ্যাজ এনাফ মানি টু কমপ্লিট দ্য প্রজেক্ট। তো মিস্টার দেবের প্রচুর টাকা পয়সা আছে বা যথেষ্ট টাকা আছে টু কমপ্লিট দ্য প্রজেক্ট, প্রজেক্টটা শেষ করতে। তো এখানে এনাফটা দেখো, লোকেশনটা দেখো এনাফ। ডান দিকে কি আছে? ডান দিকে আছে মানি, অর্থ বা টাকা পয়সা। অবভিয়াসলি এটা নাউন। তাহলে নাউনকে যে মডিফাই করে বা নাউন সম্বন্ধে যে বর্ণনা করে তাকে কি বলা হয়? অ্যাডজেক্টিভ। তো এনাফ এখানে অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার হয়েছে। এক্সাম্পল পরেরটা দেখো, কিষান ইজ স্মার্ট এনাফ টু ডু দ্য টাস্ক। কিষান যথেষ্ট, ভীষণভাবে স্মার্ট, যথেষ্ট ভাবে স্মার্ট বা তৎপর টু ডু দ্য টাস্ক, মানে টাস্কটি বা নির্দিষ্ট কাজটি করতে। তো এখানে এনাফটা কি হয়েছে দেখো, এনাফের আগে কি আছে এখানে? স্মার্ট। স্মার্ট অবভিয়াসলি অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভকে প্রভাবিত করছে কে? দেখো অ্যাডভার্ব। কারণ অ্যাডজেক্টিভ কখনো অ্যাডজেক্টিভকে প্রভাবিত করতে পারে না। তো উপরের সেন্টেন্সে এনাফটা হচ্ছে অ্যাডজেক্টিভ, কারণ এর ডান দিকে কে ছিল? নাউন। এবার তুমি বলবে নিচের সেন্টেন্সে এনাফ, তাহলে কেন অ্যাডভার্ব? কারণ তার বাদিকে কে আছে? অ্যাডজেক্টিভ আছে। তো অ্যাডভার্ব একটা সেন্টেন্সে তিনটি পার্ট অফ স্পিচকে প্রভাবিত করতে পারে বা মডিফাই করতে পারে। নাম্বার 1 ভার্ব, নাম্বার 2 কি বলবো অ্যাডজেক্টিভ যেখানে এখানে হয়েছে, আর নাম্বার 3 হচ্ছে ওই সেন্টেন্সে অন্য কোনো অ্যাডভার্বকে। তো অ্যাডভার্বের উপর যখন ক্লাস হবে আলাদা, তখন আরো ডিটেলসে বোঝানো হবে। তো এখানে দেখে নাও। তো দ্বিতীয় এক্সাম্পলে এনাফটা হয়েছে অ্যাডভার্ব, কারণ তার আগে কি বসেছে? অ্যাডজেক্টিভ। আচ্ছা, এইবার দুটো আমি বৈশিষ্ট্য লিখেছি, দেখো স্টার মার্ক দিয়ে লিখেছি ইংরেজিতে, বুঝিয়ে দিচ্ছি বাংলায়। অ্যাজ অ্যান অ্যাডভার্ব, অ্যাডভার্ব হিসাবে এনাফ উইল অলওয়েজ কাম আফটার অ্যাডজেক্টিভ। এনাফ শব্দটি সর্বদাই অ্যাডজেক্টিভের পরে আসবে। আরেকটা অ্যাডজেক্টিভ যেটি বসবে সেন্টেন্সে, সেটি দেখো উইল বি ইন পজিটিভ ডিগ্রি, সেটি সর্বদাই পজিটিভ ডিগ্রিতে আসবে। তো প্রথম এক্সাম্পলে কোনো সমস্যা নাই, এনাফ আছে, ডান দিকে মানি আছে। তো ডান দিকে কি আছে? নাউন, এই জন্য এনাফটা অ্যাডজেক্টিভ। যত সমস্যা বা এরর থাকবে এই দ্বিতীয়টাতে, যে প্রথমে অ্যাডজেক্টিভ তারপরে কিন্তু অ্যাডভার্ব, এখানে এনাফ বসে গেছে। এবং এরর যেটা দেয় যে এনাফের আগে যে অ্যাডজেক্টিভটা, সেটা ওরা ভুল করে কম্পারেটিভ বা সুপারলেটিভে দিতে পারে, সর্বদাই কিন্তু পজিটিভ ডিগ্রিতে হবে। আরেকবার বুঝে নাও, এনাফের আগে যে অ্যাডজেক্টিভটি থাকবে সেটি অলওয়েজ পজিটিভ ডিগ্রিতে হবে। এই হচ্ছে ইউজ অফ এনাফ, অর্থাৎ এনাফের ব্যবহার সেন্টেন্সে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব হিসাবে ইউজ করা হয়। তো ক্লাসের শেষে দেখো চলে এসেছি তোমাদের জন্য, যেটা নাম দিয়েছি ফর ইউ। কি বলেছে? একটা
ইম্পর্টেন্ট একটা আমি এরর কারেকশন দিয়েছি, দেখো, মাই ফাদার ইজ ভেরি ফন্ড অফ ইটিং ভেজিটেবল, নো এরর, এ বি সি ডি, চারটে পার্ট আছে, যদি ভুল থাকে এবিসির মধ্যে থাকবে, আর যদি ভুল না থাকে নো এরর হবে। এই হচ্ছে সম্পূর্ণ ক্লাস। আগামীকাল অবশ্যই মক টেস্ট হবে, সম্ভবত এটা 77 নম্বর ভিডিও, প্রত্যেকেই দেখবে, প্রত্যেকের কাছে সাবস্ক্রাইব আশা করি। ক্লাস শেষ করলাম, হ্যাভ এ গুড নাইট।